আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদেরকে কি কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং আপনাদের কি প্রয়োজন হবে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদেরকে কি কাগজপত্র লাগবে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে প্রথমে আপনার কিছু ব্যক্তিগত তথ্যর প্রয়োজন হবে। এখন আমাকে বলতে পারেন যে এই ব্যক্তিগত তথ্যগুলো কি? তাহলে আমি আপনাদেরকে বলবো প্রথমে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অর্থাৎ আপনার যে ছবিটা আছে ওই যে ছবিটা যেকোনো দোকান থেকে ১ কপি অথবা ২ কপি আপনি রঙিন ছবি বের করে নিবেন। তারপর যেটা প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি। তারপর প্রয়োজন হবে ইউটিলিটি বিলের ফটোকপি, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি সহ যেগুলা সরকারি প্রতিষ্ঠান রয়েছে ওই সরকারি প্রতিষ্ঠানের যে বিল রয়েছে ওই বিলের ফটোকপি। তারপর যেটা লাগবে সেটা হলো একজন নমিনি। নমিনির জন্য কি দিতে হবে? আপনি যাকে নমিনি হিসেবে রাখবেন তার ১ কপি রঙিন ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে পরিচয় দানকারী। অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা খুলতেছেন ওই ব্যাংকে আপনার একজন পরিচয়কারীর প্রয়োজন হবে। ধরেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছেন, আপনি কার রেফারেন্সে খুলতেছেন বা কে আপনাকে খুলে দিচ্ছে এরকম একটা বিষয় আরকি। সো আপনার মধ্যে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে মানে ডাচ বাংলা ব্যাংকে যার অ্যাকাউন্ট রয়েছে এরকম একজন ব্যক্তি হলেই চলবে। এটা যে কেউ হতে পারে আপনার মা-বাবা, ভাই-বোন অথবা আপনার যেকোনো আত্মীয়স্বজন অথবা বন্ধু-বান্ধব। তাতে কোনো সমস্যা নেই। আপনার প্রয়োজন হবে একজন ব্যক্তির রেফারেন্স বা এমন একজন ব্যক্তির রেফারেন্সের প্রয়োজন যার ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং তার কিন্তু পরিচয় দানকারী হিসেবে তার স্বাক্ষরও প্রয়োজন হবে। সো আপনি যাকে ওই পরিচয় দানকারী হিসেবে নিবেন তার স্বাক্ষরও কিন্তু আপনার প্রয়োজন হবে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য। সো এই যে সকল কাগজপত্রের কথা বললাম এই সকল কাগজপত্র নিয়ে আপনি যেকোনো ব্যাংকে গেলেই কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে দিবে এবং কি আপনাদেরকে পরবর্তীতে যে বিষয়গুলো ফলো করতে হবে বা যে বিষয়গুলো আপনাদেরকে মানতে হবে ওই সকল বিষয় কিন্তু ব্যাংকের যে ম্যানেজার আছে ওই ম্যানেজার কিন্তু আপনাকে জানিয়ে দিবে। সো আপনি যদি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনাকে এই সকল কাগজপত্র এবং এই সকল ডকুমেন্ট কিন্তু আপনাকে নিয়ে যেতেই হবে, তাহলেই কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি এরকমটা না হয় তাহলে কিন্তু আপনি ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার অ্যাকাউন্টের ধরন হিসাবে আপনার যেকোনো একটা অ্যামাউন্ট ব্যাংকে ডিপোজিট করতে হবে। ধরুন আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে ৫০০ টাকার মতো রাখতে হবে অ্যাকাউন্টে। আর যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট খোলেন তাহলে হয়তো ১,০০০ টাকার মতো রাখতে হবে। এরকম ক্যাটেগরি বিবেচনা করে আপনাকে যেকোনো একটা অ্যামাউন্ট যখন আপনি ব্যাংকে যে অ্যাকাউন্টটা খুলবেন ওই অ্যাকাউন্টে কিন্তু প্রথমেই টাকাটা জমা করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।